এখানে দেয়া আছে এবিসি একটি ত্রিভুজ। আমরা চিত্রটির দিকে লক্ষ্য করি। এবি এর দৈর্ঘ্য এসি এর দৈর্ঘ্যের সমান বা এবি রেখাংশ এসি রেখাংশ সর্বসম। এটি একটি ত্রিভুজ এবং এর দুই পাশ সর্বসম বা এর দুই পাশের দৈর্ঘ্য সমান। কাজে আমরা এটিকে বলতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার অর্থ হলো এই দুই পাশ একে অপরের সমান। আমরা লিখি সমদ্বিবাহু ত্রিভুজ, যার অর্থ হচ্ছে দুই বাহু সমান। এই দুই বাহু পরস্পর সমান। তাহলে আমরা কি করতে চাই? সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত বাহুর সাথে অন্তর্ভুক্ত কোণ দুটি সমান এবং সর্বসম। অর্থাৎ আমরা প্রমাণ করতে চাই কোণ কোণ এবিসি সর্বসম, কোণ এবিসি সর্বসম কোণ এসিবি। নিচের এই দুই কোণ দুটিকে সাধারণত বলে পাদকোণ এবং উপরেরটিকে বলে শীর্ষকোণ। এই দুটিকে সাধারণ বাহু বলে বা সমদ্বিবাহু ত্রিভুজের পা বলা যায়, আর নিচের এটাকে বলে ভূমি। তাহলে এখন প্রমাণ করা যাক। এখানে কিছু তথ্য দেয়া আছে, যেমন এই দুই বাহু সমান। আমরা ত্রিভুজের সর্বসম স্বীকার্য জানি, কাজে আমরা এগুলো ব্যবহার করে উপরেরটি প্রমাণ করতে পারি। আমরা ত্রিভুজের সর্বসম স্বীকার্য ব্যবহার করে প্রমাণ করব। এটি করার জন্য আমরা ভূমি বিসি ঠিক মাঝে একটি বিন্দু ডি নেই। অর্থাৎ ডি বিসি কে সমান দুই ভাগে ভাগ করে, যার অর্থ হলো বিডি এর দূরত্ব ও ডিসি এর দূরত্ব সমান। আমরা দূরত্ব বোঝাতে দুটি করে দাগ দিলাম। এখন আমরা শীর্ষবিন্দু এর সাথে দুটি করে দাগ দিলাম। এখন আমরা শীর্ষবিন্দু এর সাথে ডি যোগ করি, একটি রেখাংশ অঙ্কন করি। তাহলে দুটি ত্রিভুজ হলো। এই দুটি ত্রিভুজ হচ্ছে এবিডি ও এসিডি। এই পাশ দুটি সর্বসম এবং এই পাশ দুটিও সর্বসম এবং উভয়ের সাথে আছে। কাজে আমরা জানি ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি সর্বসম। আমরা লিখি এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। আমরা এখানে বাহু 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 স্বীকার্য ব্যবহার করলাম। যেহেতু বাহুগুলো সমান, কাজেই ত্রিভুজ দুটিও সর্বসম। এখন আমরা দেখব যে ত্রিভুজগুলো সর্বসম, কাজে তার কোণগুলো সর্বসম। এখানে সংশ্লিষ্ট কোণটি হলো এবিসি। এবং এখানে সংশ্লিষ্ট কোণটি হচ্ছে এসিডি। এবিসি সর্বসম এসিবি। কাজে আমরা জানলাম যে দুটি ত্রিভুজের বাহু সর্বসম হলে তাদের ভূমিতে কোণগুলো সর্বসম হবে। এখন অন্যভাবে চিন্তা করা যাক। যদি ভূমিতে কোণগুলো সর্বসম হয়, তাহলে সংশ্লিষ্ট বাহু বা পাগুলো সর্বসম হবে। আমরা এখন আরেকটি ত্রিভুজ অঙ্কন করি। এটাকে আমরা বললাম এ। আরেকটি ত্রিভুজ অঙ্কন করি, এটাকে আমরা বললাম। ত্রিভুজটি ভালো মতো অঙ্কন করি। এটাকে আমরা বললাম এ, এটাকে বললাম বি, আর এটাকে বললাম সি। এখন আমরা ধরে নিচ্ছি যে এবিসি সর্বসম কোণ এসিবি। আমরা এভাবে একটি দাগ দিই, এটা আলাদা করার জন্য। এবিসি সর্বসম কোণ এসিবি।
আমরা এখানে প্রমাণ করতে চাই যে রেখাংশ এসি সর্বসম রেখাংশ এবি, অথবা আমরা বলতে পারি যে এসি এর দৈর্ঘ্য সমান এবি এর দৈর্ঘ্য। এখন আমরা একটু লক্ষ্য করি, আমরা যদি সর্বসম প্রমাণ করতে চাই তাহলে দুটি ত্রিভুজ দরকার। এখন আমরা শীর্ষবিন্দু এ থেকে লম্বা একটি রেখা টানবো, তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে। এসি কে যদি সর্বসম এবি প্রমাণ করতে চাই, এসি এবং এবি সমান, তাই আমরা এ থেকে বিসি এর উপর লম্বভাবে রেখা টানব, তা বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে। আমরা একটি লম্বভাবে রেখা টানি। তাহলে দুটি ত্রিভুজ উৎপন্ন হলো। আমরা লক্ষ্য করি যে এডি রেখা টানার ফলে যে দুটি কোণ উৎপন্ন হলো তা সমকোণ, অর্থাৎ এর মান হলো 90 ডিগ্রি। যে দুটি কোণ উৎপন্ন হলো তা সমকোণ, অর্থাৎ এর মান হলো 90 ডিগ্রি। আমরা লম্বভাবে দাগটি টেনেছিলাম, তাই সমকোণ উৎপন্ন হবে। এটি বেশ মজার। অর্থাৎ আমরা অঙ্কন করলাম এডি বিসি এর উপর লম্ব, এডি বিসি এর উপর লম্ব। কাজেই আমরা পেলাম কোণ, এই কোণ এবং সাধারণ বাহু। একই ক্ষেত্রে এই কোণ এবং সাধারণ বাহু। আমরা লক্ষ্য করি ত্রিভুজ দুটি সর্বসম কোণ। কোনো কোণ ও বাহু স্বীকার্য অনুসারে, কারণ এখানে অনুরূপ কোণ এবং বাহুগুলো সমান। কোণ এবং বাহু স্বীকার্য অনুসারে এখানে অনুরূপ বাহুর কোণগুলোও সমান, তাই আমরা লিখি, কাজে আমরা এখন লিখতে পারি ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। এবং এটা আমরা কোণ ও বাহু স্বীকার্য ব্যবহার করে পেলাম। কোণ এবং বাহু স্বীকার্য ব্যবহার করে পেলাম এই কোণ, এই বাহু এবং এই কোণ, এই বাহু সমান। আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয়, এই বাহু সমান। আমরা জানি যে দুটি ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে তার সকল বাহু কোণগুলো সর্বসম হবে। আমরা জানি ত্রিভুজ দুটি সংশ্লিষ্ট বাহু এবি এবং সংশ্লিষ্ট বাহু হলো এসি। কাজেই লিখি এবি সর্বসম এসি, কারণ ত্রিভুজ দুটি সর্বসম। আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, তা হলো দুটি ভূমি কোণ যদি সমান হয় তাহলে বাহু দুটিও সমান হবে, আবার বাহু দুটি সমান হলে ভূমিতে কোণ দুটিও সমান হবে। এটা আমাদের সামনে অনেক সাহায্য করবে। আমরা আগের ত্রিভুজটিতে বলেছিলাম যে ডি হলো মধ্যবিন্দু, এখানে আমরা তা বলিনি। এখানে আমরা বলেছি যে ডি হচ্ছে একটি লম্ব, কারণ আমরা বিসি এর উপর লম্ব টেনেছি। এটি বেশ মজার। যেহেতু ত্রিভুজটি সর্বসম, তাই এর সংশ্লিষ্ট বাহুগুলো সর্বসম হবে। তাহলে এখানে বিডি এবং বিসিও সর্বসম হবে। এরা ত্রিভুজ দুটির সংশ্লিষ্ট বাহু। অর্থাৎ আমরা একথা খুব সহজে বলতে পারি যে ডি শুধু মধ্যবিন্দু নয়, এটি লম্ব বিন্দুও। অর্থাৎ এডি বিসি এর উপর লম্ব, আমরা এটিকে দ্বিখণ্ডক বিন্দুও বলতে পারি।